অবশ্যই শান্তনুর মৃত্যু এবং ভীষ্মের অভিভাবকত্বে হস্তিনাপুরের পরবর্তী অধ্যায়টি অত্যন্ত নাটকীয়। এই পর্বে আমরা দেখব কিভাবে সত্যবতীর দুই পুত্র চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য সিংহাসনে বসেন এবং ভীষ্ম কিভাবে তাদের জন্য জীবন উৎসর্গ করেন। শান্তনুর প্রস্থান ও চিত্রাঙ্গদের অভিষেক। হস্তিনাপুর রাজপ্রাসাদ। শোকাতুর পরিবেশ। মহারাজ শান্তনু পরলোক গমন করেছেন। সত্যবতীর বড় ছেলে চিত্রাঙ্গদ এখন হস্তিনাপুরের রাজা। ভীষ্ম তার প্রতিজ্ঞা অনুযায়ী সিংহাসন গ্রহণ না করে ভাইয়ের রক্ষক ও সেনাপতি হিসেবে পাশে দাঁড়ালেন। সংঘাত। চিত্রাঙ্গদ ছিলেন অত্যন্ত সাহসী এবং কিছুটা অহংকারী। তার নাম একই হওয়ায় এক গন্ধর্ব রাজ, যার নামও ছিল চিত্রাঙ্গদ, তাকে দ্বন্দ্বে আহ্বান করেন। কুরুক্ষেত্রের তীরে ৩ বছর যুদ্ধ চলার পর গন্ধর্বের হাতে চিত্রাঙ্গদের মৃত্যু হয়। হস্তিনাপুর আবার অভিভাবকহীন হয়ে পড়ে। বিচিত্রবীর্য ও ভীষ্মের দুশ্চিন্তা। রাজসভা। ভীষ্ম ও সত্যবতী চিন্তিত মুখে বসে আছেন। চিত্রাঙ্গদের অকাল মৃত্যুর পর ছোট ভাই বিচিত্রবীর্য রাজা হলেন, কিন্তু তিনি ছিলেন শারীরিক ও মানসিকভাবে কিছুটা দুর্বল। সত্যবতী চিন্তিত হয়ে পড়লেন, বংশ রক্ষা হবে কিভাবে। ভীষ্মের দায়িত্ব। ভীষ্ম জানতে পারলেন কাশীরাজের ৩ কন্যা অম্বা, অম্বিকা এবং অম্বালিকার স্বয়ম্বর সভা আয়োজন করা হয়েছে। হস্তিনাপুরের বংশ রক্ষার জন্য ভীষ্ম সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। স্বয়ম্বর সভা থেকে হরণ। কাশীরাজের রাজসভা। চারিদিকে রাজারা বসে আছেন। ভীষ্ম প্রবেশ করলেন। এক বৃদ্ধ ব্রহ্মচারীকে ভীষ্ম স্বয়ম্বর সভায় দেখে অন্য রাজারা উপহাস করতে শুরু করলেন। তারা জানতেন না এই বৃদ্ধের বাহুবল কতখানি। ভীষ্মের পরাক্রম উপহাসে ক্রুদ্ধ না হয়ে ভীষ্ম একা হাতে সমস্ত রাজাকে পরাজিত করলেন এবং ৩ রাজকন্যাকে নিজের রথে তুলে নিলেন। তিনি ঘোষণা করলেন, বীর্য দিয়ে জয় করা কন্যাই শ্রেষ্ঠ। অম্বার বাধা। প্রাসাদে ফেরার পর বড় রাজকন্যা অম্বা ভীষ্মকে জানালেন যে তিনি মনে মনে রাজা শাল্বকে স্বামী হিসেবে বরণ করেছেন। ভীষ্ম অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন, তাই তিনি সসম্মানে অম্বাকে শাল্বের কাছে পাঠিয়ে দিলেন। অম্বার অভিশাপ ও শিখণ্ডীর বীজ। নির্জন পথ। অম্বা কাঁদছেন। অম্বা যখন শাল্বের কাছে গেলেন, শাল্ব তাকে প্রত্যাখ্যান করলেন কারণ ভীষ্ম তাকে জয় করেছিলেন। নিরুপায় অম্বা আবার ভীষ্মের কাছে ফিরে এসে তাকে বিয়ের প্রস্তাব দিলেন। ভীষ্মের উত্তর, দেবী, আমি আজীবন ব্রহ্মচর্য পালনের প্রতিজ্ঞা করেছি। আমি আপনাকে বিবাহ করতে পারব না। অপমানিত ও ক্রুদ্ধ অম্বা ভীষ্মকে ধ্বংস করার শপথ নিলেন। তিনি মহাদেবের তপস্যা করে বর পেলেন যে পরবর্তী জন্মে তিনি ভীষ্মের মৃত্যুর কারণ হবেন, যা ভবিষ্যতে শিখণ্ডী রূপে সার্থক হবে। বিচিত্রবীর্যের পরিণাম ও বংশের সংকট। অম্বিকা ও অম্বালিকার বিবাহ। বিচিত্রবীর্যের সাথে অম্বিকা ও অম্বালিকার বিবাহ হল, কিন্তু কয়েক বছর পরই যক্ষা রোগে আক্রান্ত হয়ে বিচিত্রবীর্য নিঃসন্তান অবস্থায় মারা গেলেন। সংকট। কুরু বংশ এখন ধ্বংসের মুখে। শান্তনুর কোনো উত্তরাধিকারী অবশিষ্ট নেই। সত্যবতী ব্যাকুল হয়ে ভীষ্মকে অনুরোধ করলেন প্রতিজ্ঞা ভেঙে বিয়ে করতে। ভীষ্মের অটল থাকা, মা, সূর্য তার তেজ ত্যাগ করতে পারে, চাঁদ তার শীতলতা ত্যাগ করতে পারে, কিন্তু আমি আমার প্রতিজ্ঞা ভাঙতে পারব না। ব্যাসদেবের আগমন। সত্যবতী অন্ধকার ঘরে ধ্যান করছেন। উপায়হীন হয়ে সত্যবতী তার প্রথম পুত্র পরাশর মুনির ঊর্ষে জন্ম নেওয়া মহর্ষি ব্যাসদেবকে স্মরণ করলেন। তিনি ব্যাসদেবকে অনুরোধ করলেন বিচিত্রবীর্যের বিধবা পত্নীদের গর্ভে সন্তান উৎপাদন করতে, যা সেই সময়ে নিয়োগ প্রথা নামে পরিচিত ছিল। ব্যাসদেবের তেজ সইতে না পেরে অম্বিকা চোখ বন্ধ করে ফেললেন। জন্ম হল অন্ধ ধৃতরাষ্ট্রের। অম্বালিকা ভয়ে ফ্যাকাশে হয়ে গেলেন। জন্ম হল পাণ্ডুর না পাণ্ডুর। আর দাসীর গর্ভে জন্ম নিলেন পরম জ্ঞানী বিদুর। আর এইরকম ভক্তিমূলক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। ধন্যবাদ।